হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। এই দেখো, এখন আমি রান্না করছি। আজকে রান্না করছি তোমার ইঁচড়ের তরকারি। ইঁচড়টাকে আগে একটু সেদ্ধ করে নিলাম, নিয়ে বড় বড় করে আলু কাটলাম, কেটে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, তারপরে উম, আদা, রসুন, জিরে, লঙ্কা, টমেটো, পেঁয়াজ বেটে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে ওই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে আর একটু কষাবো। কষিয়ে নিয়ে তারপরে ইঁচড়গুলো দিয়ে দেবো, সেদ্ধ ইঁচড়গুলো দিয়ে আবার একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল, নুন সব দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো জল ঢেলে একটু ঢাকা দেবো, ওই 5-7 মিনিট ফুটিয়ে নেবো। নিয়ে নামিয়ে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে পরিবেশন করবো। আর আম দিয়ে টক ডাল করছি। দেখো, এটা হচ্ছে চরের মশলা কষাচ্ছি। আর এই যে ডাল সেদ্ধ বসিয়েছি, এই যে আলু ভেজে রেখেছি, এই যে এঁচড় সেদ্ধ করে রেখেছি, আর এই যে টমেটো আর আম দিয়ে ডাল করব, টক ডাল। তো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছে তো? তো আমরা সবাই ভালো আছি। সবাই ভালো থেকো। যা গরম পড়েছে, সবাই সাবধানে থেকো। বাইরে বেরোলে একটু ছাতা নিয়ে, জল নিয়ে বেরিও। আর ঘরে এসে সঙ্গে সঙ্গে ছাতা মানে ফ্যানের নিচে বসো না, একটু জিরিয়ে নিয়ে তারপরে ফ্যানের নিচে বসো, তারপরে জলটা খেও। ঠান্ডা জলটা হঠাৎ করে খেও না। এখন যা স্ট্রোক হচ্ছে আমাদের এখানে, একজন তো মারাই গেল, আর একজন অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি। তো সবাইকে বলবো, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। টাটা।